যেটা সবচেয়ে বেশি ভাইরাল, আপনি অনেকগুলা মেয়ের সাথে দাঁড়ায় কথা বলতেছেন যে আমি তো একটা গ্যাংস্টারের সামনে পড়ে গেছি, আমার জন্য একটু দোয়া করেন। এটা কি অর্গানিক ভিডিও না স্ক্রিপ্টেড? না, ওই দিন হলো সেন্ট্রাল ফিল্ডে খেলা চলতেছিল, তা আমি হলো যারা অভিভাবক ছিল তাদের সাথে কথা বলতেছিলাম। পরে ওইখানে আবার এই হলো শহীদুল্লাহ হলের যারা খেলোয়াড় তাদের সাথেও কথা বলতেছিলাম। তো 4-5টা এরকম মেয়ে দাঁড়ায় ছিল, তো আমি যেখানে যাই সবাইকে রিচ করে আসার চেষ্টা করি। তো তাদেরকে এরকম বললাম যে আপনি, তারা বললো যে আপনি কোথায় করেন, মানে কোথায় ইলেকশন কার, মানে অনেকে থাকে না বাহিরের কিন্তু ক্যাম্পাসে এসে সব কিছু সম্পর্কে অ্যাওয়্যার থাকে না এরকম। ও পারা বললো যে হ্যাঁ এরকম, এটা ফুলি অর্গানিক ছিল। মানে অর্গানিক না হলে মানে অনেক কিছু বানিয়ে করা যায় না। এবং আমার ক্যাম্পেইনে আমি অর্গানিক বেশি রাখার চেষ্টা করেছি, কিন্তু মিডিয়া ছিল, কিন্তু আমার কাজটা আমি অর্গানিক হয়তো করতাম যে ঠিক আছে একটু পরে অ্যাকশন হবে, আপনারা এইভাবে অ্যাকশন করবেন, এটা কখনো ছিল না। ফলত আমার খারাপ কিছু এসেছে, ভালো কিছু এসেছে। আমার ফুল জিনিসটাই 40 ডেজ আমি লাইভে ছিলাম, এখান থেকে যে যতটুকু ক্যাপচার করতে পেরেছে সেই ততটুকু নিয়ে। আর যে কোনো জায়গায় গেলে মেয়েরা সেলফি তুলতে আপনার জন্য অনেক পাগল, সো ডু ইউ ফিল এম্বারেসড নাকি ভালো লাগে এটা? আমাদের এখানে যে অডিয়েন্সগুলো আছে ঢাকা হাটে, এখানে হলো জেনজিদের মধ্যে হলো উইমেন, আমি ভোটার যে ডেটাটা আছে ওইটা হলো আমি নিয়ে একটু রিসার্চ করেছিলাম, সেখানে উইমেন ভোটার অনেক বেশি পেয়েছিলাম। উইমেন ভোটার, তো তাদের সাথে আমি কমিউনিকেট করার চেষ্টা করেছি, কারণ সাধারণত তারা কোনো পলিটিক্যাল প্রোগ্রামে ডিরেক্টলি আসে না। যে মিছিল মিটিং হচ্ছে দেখবেন, যেমন তারেক রহমানও তো এখানে আসছিল, যে এখানে কতজন মহিলা ছিল, বেশি ছিল না, বাট তারা কিন্তু 50%-এর উপরে ভোটার। ফলত আমার তাদের সাথে কানেক্ট করতে হয়েছে, ওটার জন্য আমি আমার ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করেছি। তো এই জন্য দেখা গেছে অনেকে আমার সাথে এখন কথা বলতে চায়, চলে আসে, সেলফি তুলতে চায়। এটা কি ভালো লাগে? Of course ভালো সাধারণত লাগে। মেয়েরা অথবা মহিলারা হলো পলিটিশিয়ানদের ভয় পায়, একটু গুন্ডা মাস্তান টাইপের মনে করে, ওর কি না কি ভয় পায়, আর মেশার সুযোগ হয় না, বাট তার জীবনের ভাগ্যটাও সে কিন্তু নির্ধারণ করে দেয় ডিসিশন মেকিং দিয়ে। আমি খুবই সিম্পল ওয়েতে তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, মিশার চেষ্টা করেছি, ফলত তারা আমাকে কখনো ভয়ও পায় না এবং এসে কথা বলতে চায় সেই জায়গাটা। অর্থাৎ আমি এটা ব্রেক করে দিয়েছি যে পলিটিশিয়ান মানে কি যে ভয়, হাম্বি তুম্বি এরকম করতে হবে, বড় বড় ভাষণ দিতে হবে, এটা না। বি লাইক দ্য সিম্পল অ্যাজ লাইক ইউ লিভিং ইন আওয়ার সোসাইটি। So, আপনার পার্সোনাল লাইফ নিয়ে হয়তো অনেকে জানতে চায়, স্পেশালি মেয়েরা জানতে চায়, কনজুগাল লাইফ নিয়ে বলা যাবে? অবশ্যই। লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? লাভ ম্যারেজ। কতদিনের? এটা বেশি দিনের না, আমার ফার্স্ট ইয়ারে তারা দেখেছিলাম, ভালো লেগেছিল, তারপরে আমি অ্যাপ্রোচ করি না কারণ আমি সিনিয়র ছিলাম, যদি আবার রিজেক্টেড হয়ে যাব। পরে পরে যখন আমার ইউনিভার্সিটি লাইফের শেষের দিকে, ওরও 4th ইয়ারে এসেছে, পরে আবার একদিন চায়ের আড্ডায় কথা হলো, কারণ আমিও ওই তখন লাইব্রেরিতে, কি আপনি পলিটিক্স করেন না? আমি ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করেছি, পলিটিক্স Activism করেছি, করেন, আচ্ছা, ওকে। পলিটিক্সও করেছি আমি ক্যাম্পাসে। তো আমি লাইব্রেরিতে প্রচুর যাইতাম, কারণ অনেক আমাদের ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিটা অনেক সমৃদ্ধ লাইব্রেরি, এটাতে ব্রিটিশ আমল থেকে অনেক বই আছে যেগুলো আমার পড়তে যেতে হতো, আবার এগুলো নিয়ে আসা যায় না, একদম লিমিটেড ভার্সনে। তো আমি ওইখানে যাইতাম, এটা পড়তাম, ও মানে বিসিএস এর জন্য পড়তে আসছিল। পরে সন্ধ্যার সময় হলো, বিকাল বেলাটা হলো, নিচে নেমে সবাই ওই মানে একটু চাটা খাওয়া, একটু নাস্তা করতে হয়, তখন কথা হয়েছিল। তো পরবর্তীতে বললো যে মানে একটা পর্যায়ে যে বললো যে প্রেম টেম করবো, আমি বলছি ঠিক আছে বিয়ে টিয়ে করতে হবে কারণ আমাদের ফ্যামিলি। পরে আব্বুকে বললাম, মানে প্রেমের প্রস্তাব আগে কে দিল, আপনি না উনি? আপনি? এটা মানে আমাদের ইউনিভার্সিটি লাইফটা এমন না যে খুবই বাচ্চা একটা ফুল নিয়ে 10 তলার নিচে দাঁড়ায় মানে থাকবা, কথায় পায়ে কথায় ধরো, হয়ে ওরকম না। যে এটা হলো যে আমরা তো ওইখানে সবাই ম্যাচিউরড পারসন, ঠিক না, যে আপনার কি, আপনি কি লাইফ নিয়ে কি চিন্তা করেন, যে সংসার জীবন অথবা বিয়ে টিয়ে এরকম। তো কথা কথা আসছে, পরে আমি বলছি আমি তো আসলে এই সময়টা আসলে প্রেমের না, আমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রেমের সময়, সেটা হলো কেরিয়ার করতে হবে বা একটা লাইফের কোনো একটা সমাধান করতে হবে। তো আমি বলছিলাম এটা আমি এখন তো আসলে প্রেম করা বয়স না, বিয়ে। আর আমার ফ্যামিলির বাইরে, কারণ আমার আব্বু বলে দিছে যে আমাকে দেখানো ছাড়া অথবা আমি অ্যাপ্রুভাল ছাড়া তুমি কখনো বিয়ে করতে পারবা না। আর তো ঠিক আছে, পছন্দ থাকতে পারে, বা আব্বু বলছে যে তুমি কাউকে পছন্দ করলেও জানাবা। আমি পরে আব্বুকে জানাইছি, পরে আব্বু একদিন আমরা স্টারে বসলাম, পরে তাকেও ডাকলাম, তো আব্বু বলছে যে ঠিক আছে, তবে আমরা দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি, এই জায়গায় দুজনের পছন্দ দুজনকে। জোস এটা। আর পলিটিক্স তো বিয়ের কয়দিন পরে শুরু করলেন? পলিটিক্স আমি ওই মানে একদম এই যে একদম ফুল ফর্ম পলিটিক্স আর কি? আমি ফুল ফর্ম পলিটিক্স 2010 সাল থেকে আছি, আচ্ছা। কিন্তু আমি মানে বিয়ের পরে তো এই যে একদম মেইন স্ট্রিম পলিটিক্স, যেটা অন বিয়ের পরে আমি একটা people- পার্টিতে যোগ দিয়েছিলাম, হ্যাঁ, অথবা বিয়ের পরে, তো ওইটা হলো এবি পার্টি। আচ্ছা। ওইটাতে আমি সহকারী তথ্য ও গবেষণা সেলে ছিলাম। কিন্তু তখন আবারই হলো আমার বিবাহ করেছিলাম, কিন্তু হলো আমার খুবই ক্রাইসিস যাচ্ছিল, ফলত আচ্ছা। আমার একটা চাকরিও নিতে হয়েছিল তখন।
এবং পরে একটা চাকরিও নিয়েছিলাম, কিন্তু চাকরি এবং পলিটিক্স দুইটা মিলাইতে পারতেছিলাম না। আপনি দেখেছি আমি সন্ধ্যা পর্যন্ত চাকরি করতাম, আবার সন্ধ্যার পর থেকে রাত 12টা পলিটিক্সটা করতে হইতো। তো এটা অনেক টাফ যাচ্ছিলো, আবার তাকেও সময় দেওয়া খুবই স্ট্রাগল যাচ্ছিল তখন। তবে ওই সময়টা পরবর্তীতে আবার আস্তে আস্তে ইউজ টু হই না পলিটিক্স করতে হবে, অর্থাৎ পরে চিন্তা করলাম না আমার জন্য চাকরি নারী এটা সম্ভব না। তো যতটুকু পারছি ততটুকু করছি। এখন একটা আমি চাকরি করি। এখন আপনি চাকরি করেন? হ্যাঁ, আমি রোল পলিটিক্সে কি? আমি মানে নাম? আমি কনসালটেন্সি ফার্ম, মানে আচ্ছা। মার্কেটিং কনসালটেন্সি। গ্রেট। সো আমি মার্কেটিং পড়াশোনা করছি, ওইটা আমি চর্চা করার চেষ্টা করি। এবং পরবর্তীতে অভ্যুত্থানের পর আমার হুট করে সবাই বললো যে নাগরিক কমিটির পুরো বাংলাদেশটা গুছাইতে হবে, যে আপনার উপদেষ্টা 3 জন গিয়েছে, যে আপনি একটু বাইরে থাকলে ভালো হয় আমাদের জন্য, কারণ সবাইকে একটু গুছাইতে হবে। তো হাসনাত তো ওইদিকে বৈষম্য দিচ্ছিল। তা আমাদের কিন্তু আন্দোলনের 2টা পার্ট ছিল, ছাত্র এবং নাগরিক বলেছে। কোয়েশ্চেনটা আশা করছি পাবো, সেটা হচ্ছে আপনাকে মানে 4টা আপনি যে জিনিসটা মানে চাইতেছেন ভাইরাল টাইরাল হবে। এখানে একটা কোয়েশ্চেন করি। 3টা পার্টিকুলার আলাদা আলাদা লং ড্রাইভ ট্রিপ 3 জনকে নিয়ে যেতে হবে। ইট ক্যান বি এনিওয়ান, আপনার ড্রিম সেলিব্রিটি, আপনার নিজের মানুষ, কাছের মানুষ, এক্স, এনিওয়ান। কোন 3 জনকে নিয়ে যাবেন এবং কেন? 3টা আলাদা আলাদা ট্রিপ। যদি আমি মানে এটা ট্রিপ তো অনেক ধরনের হয়। এটা ধরেন জাস্ট একটা চিল ট্রিপ, কিছুই চিল না। ট্রিপ। হাসনাত আমার সাথে খুব ম্যাচ করে, হাসনাত ভাই। ও কোনো কিছুকে ভয় টয় পায় না Okay. এবং খুব রেসপন্সিবল। নাম্বার 1 হাসনাত ভাই। হাসনাত। 2 হলো যদি বিদেশে ট্যুর দিই তাহলে সালাউদ্দিন ভাইয়ের সাথে দেওয়ার ইচ্ছা আছে। অনেক গল্প করতে পারে, অনেক কিছু শিখতে পারি আমি তার কাছে। ওকে। আর যদি 3 নাম্বার বলি, যে এটার কাউকে খুঁজে পাচ্ছি না। ভাবি এটা দেখবে এসো, আপনি খুঁজে পাচ্ছেন না মানে? আচ্ছা, না আমি তো পলিটিক্সের জায়গাতে পড়ে আছি। হ্যাঁ, ফ্যামিলি ট্রিপ তো অবশ্যই আছে, আমি সেটা তো আমি বলে তার দিছি সাথে, ইট ক্যান বি এনিওয়ান, যে কেউ হতে পারে। ওর সাথে আমার লং ট্রিপের অত ইয়ে আসে না, আমার ছোটো ছোটো ট্রিপগুলা। কারণ লং ট্রিপে যা দেখাইছে আমি একটা পলিটিক্যাল আবার এই কাজে ব্যস্ত হয়ে যাই, বা কোনো জায়গায় সেটাতে বোর্ড হয় বা কোনো কিছু। আমরা একবার বান্দরবন গিয়েছিলাম, সেখানে যাই আমি পলিটিক্স শুরু করেছি। তো সে বলতেছে তুমি এখন তো পলিটিক্স বাদ রাখতে পারো। তো এমনি কনভারসেশন অথবা কোথাও সময় কাটানো শর্ট শর্ট জায়গায়, সেটা ভালো। সেই যে বাইরে মেয়েরা যে এত সেলফি তুলতে জন্য ঘিরে ধরে, বাসায় যখন যান ভাবি বকা দেয় না? নাকি তখনও পলিটিক্স শুরু করেন, কোনটা? এটা আমাদের একটা ট্রাস্টের জায়গা আছে, যে কখনোই আমি তাকে রেখে অন্য মেয়ের সাথে পালিয়েও যাব না, হাঙ্কি পাঙ্কিও করব না। এবং এটা হলো আমাদের, মানে আমরা এই কমিটমেন্টটা মানে আসার পরেই কিন্তু বিবাহ করেছি। আচ্ছা। তো ফলত সেও জানে যে আমারও তারপরে 100%, আমি যদি বাসায় 1 বছর নাও থাকি, সেও যে কোথাও কারো এরকম নক দিবে, কথা বলবে, সেটাও সে করবে না। আমাদের কনফিডেন্স লেভেলটা হলো হাই। তো ওই জায়গাটা থেকে তারও ট্রাস্টের জায়গাটা আমি রাখি। কখনো হলো আমি বর্ডার ক্রস করি না বা কোনো কিছু, সেই জায়গাটা নাই। যদি মনে হচ্ছে যে না আমাদের মনোমালিন্য হচ্ছে, বনিবানা হচ্ছে না, স্ট্রেট ফরওয়ার্ড আমরা বলবো ভাই তোমার সাথে থাকতে ভালো লাগতেছে না, ও বলবো যে ভাই তোমার সাথে থাকতে ভালো লাগতেছে না। তো আমাদের এই জায়গাটা হলো আমরা একদম ওপেন। এবং অনেকে আসে, তুলে চলে যায়, অনেকে একটু বেশি ক্লোজ হয়ে যায়। মানে এটা তো আসলে আমার উপর থাকে না, মানুষের যে জায়গাটা। তো আমি চেষ্টা করি যে সবার সাথে কমিউনিকেট করার জন্য, বোন হিসাবে, মা হিসাবে।